ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো স্যার এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1.5% ওপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা ওপেনিং হয়েছিল গ্যাপ আপ, যেখানে যথেষ্ট ভালো একটা প্রাইসে ওপেনিং হয়েছিল। দেখুন দেখলে দেখা যাবে, দেখুন ওপেন হয়েছে কত 100-এ, সেখান থেকে 150 পর্যন্ত আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। অবশেষে ক্লোজ হয়েছে কত 97.55-এ। তো স্যার নিউজে যাওয়ার আগে একটু আলোচনা করে নিই কোম্পানি কাজ কী করে। দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু এগ্রেসিভলি সেই দিকেই এগোচ্ছে বা কাজ করছে বলতে পারেন। কোম্পানিটার মূল কাজ হাইড্রো পাওয়ার, এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু সোলার এনার্জি বলুন বা উইন্ড এনার্জি বলুন, সেটা নিয়েও কাজ করছে। তার জন্য এই কোম্পানিটাকে লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন খুব ভালো একটা মুভমেন্ট কোম্পানিটা কিন্তু দেখিয়েছে। লাস্ট 5 বছরে 305% খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু বিজনেসে আগে তেমন কোনো দম ছিল না। কেন? কারণ গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা ছিল না রিনিউয়েবল সেক্টর নিয়ে। এখন গভর্নমেন্ট ভাবছে, যার জন্য কিন্তু এই কোম্পানিগুলো ভালো করছে, ভবিষ্যতে আরও ভালো করবে। কারণ কারণ জাস্ট শুরু কিন্তু রিনিউয়েবল সেক্টরে। তো আজকে ভালো গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে ক্লোজিং একটু অতটা ভালো দেয়নি যতটা ওপেনিং হয়েছিল। তো কেন এরকম হয়েছে? সম্ভবত আমি স্যাটারডেতে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই যে এনএইচপিসি কোম্পানিটা কি নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। অর্থাৎ নবরত্ন স্ট্যাটাস পাওয়া মানে কি? নবরত্ন স্ট্যাটাস পাওয়া মানে হচ্ছে যে কোম্পানিগুলো আরও কিছু বিজনেসের ক্ষেত্রে আরও কিছু স্বাধীনতা পেয়েছে, যেটা গভর্নমেন্টের অ্যাপ্রুভাল দরকার হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার সেদিন সেই ভিডিওতে কিন্তু আমরা ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম। তো এই কোম্পানিটা আজকে নবরত্ন স্ট্যাটাস পেয়েছে বলে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। শুধু এনএইচপিসি না স্যার, এনএইচপিসির পাশাপাশি দেখলে দেখা যাবে এসজিভিএন, এই কোম্পানিটাও কিন্তু আজকে ভালো মুভমেন্ট দেখিয়েছে 2%-এর ওপরে। যদিও বা এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, এই কোম্পানিটাও গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে নিচে এসছে বলতে পারেন। স্যার এই কোম্পানিটারও কিন্তু একই রকম জিনিস, যে কোম্পানিটাও হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করে, রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করে। এই কোম্পানিটাও লং টার্মের জন্য কিন্তু ভালো কোম্পানি, আপনি চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেয়েছে, যেখানে এই কোম্পানিটাও অনেক ছাড়পত্র পাবে। গভর্নমেন্টের অ্যাপ্রুভাল ছাড়াই কিন্তু বিজনেসের দিক দিয়ে অনেক এগ্রেসিভলি স্টেপ নিতে পারবে এই কোম্পানিটাও। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। রিনিউয়েবল সেক্টরের কোম্পানি ভালো পারফরমেন্স করছে, এই কোম্পানিটাও দেখলে দেখাবে, দেখুন 1 বছরে ডবল বানিয়ে দিয়েছে। এবং যদি 5 বছরে দেখেন দেখলে দেখাবে 436%। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখেন অ্যাজ ইট ইজ এনএইচপিসি, আগে কোনো দম ছিল না বিজনেসের। তো স্যার এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি রেলটেল, রেলটেল এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা হচ্ছে রেলওয়ে সেগমেন্টের কোম্পানি। তো রেলওয়ে সেগমেন্টের কোম্পানি, এই কোম্পানিটাও দেখুন আজকে 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও ভালো একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে প্রফিট বুকিং হয়েছে বলতে পারেন। তো স্যার এই কোম্পানিটারও সিনারিটা একই জিনিস, এই কোম্পানিটাও কিন্তু নবরত্ন স্ট্যাটাস পেয়েছে। সবকটা পিএসইউ কোম্পানির পিএসইউ কোম্পানিগুলো কিন্তু নবরত্ন স্ট্যাটাস, তারপরে মহারত্ন, তার আগে মিনিরত্ন, অর্থাৎ এই কোম্পানিগুলো আগে মিনিরত্ন ছিল, সেখান থেকে এখন নবরত্নতে প্রবেশ করেছে। তো এই কোম্পানিটাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে অনেক ছাড়পত্র এখন পাবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, কারণ এই কোম্পানিটা রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, যেখানে কমিউনিকেশন বলুন, সিগন্যালিং ব্যবস্থা বলুন, এই কোম্পানিটাই কিন্তু দেখে। তো রেল বিস্তারের কথা বলছে, রেলে 2030-এর মধ্যে 54 লাখ কারোরের খরচার কথা বলছে। তো এই কোম্পানিটাও সেখান থেকে কিন্তু অনেকটা বেনিফিটেড হতে পারে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটাও যথেষ্ট ভালো রিটার্ন কিন্তু বানিয়ে দিচ্ছে। দেখুন 1 বছরে 114% ডবলের ওপরে, 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 310%। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানি লাস্ট 2 বছরে এরকম ভালো মুভমেন্ট দেখিয়েছে। আগে বিজনেসে তেমন কোনো দম ছিল না, কারণ গভর্নমেন্ট কিন্তু চিন্তাভাবনা করার পর থেকেই এই কোম্পানিগুলো ভালো অর্ডার পাচ্ছে, ভালো দৌড়চ্ছে। স্যার আদানি পাওয়ার, পাওয়ার সেগমেন্টে কিন্তু স্যার পাওয়ার সেগমেন্টের আরেকটা অন্যতম ভালো কোম্পানি বলতে পারেন, যেখানে কোম্পানিটা কিন্তু আজকের দিনে প্রায় 6%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোনো এক সময় কিন্তু কোম্পানিটা 8% মতন উঠে গিয়েছিল। তো লাস্ট 1 মাসে দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এখনও পর্যন্ত প্রায় 8%-এর কাছাকাছি কিন্তু ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন কোম্পানিটা হাই মেরেছিল কত 895, সেখান থেকে কিন্তু একটা বাজেভাবে গিরাবাট দেখা গেছে। লাস্ট 6 মাসে যদি দেখেন দেখলে দেখা যাবে, দেখুন হাইয়ের মারার পরে অনেকটা কিন্তু ডিসকাউন্টে চলে এসেছে কোম্পানিটা। তো আসার পিছনে কারণ, আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে আবার সেই হিন্ডেনবার্গ
সেখান থেকে একটা খারাপ নিউজ পাওয়া গেল, তো তার জন্য কিন্তু কোম্পানিটা আবার নিচে এসেছিল। কারণ স্যার আদানি গ্রুপের কোম্পানি ভালো, ফান্ডামেন্টাল স্ট্রং, বিজনেস ভালো করছে, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। তো ওই জায়গায় আদানি গ্রুপের যে হিন্ডেনবার্গের সাথে যে একটা ঝামেলা চলছে, তার জন্য কিন্তু এই কোম্পানিগুলো বারবার নিচে আসছে। তো স্যার নিচে অনেকটা চলে এসছে। যদি আপনার মনে হয় যে রিনিউয়াল সেক্টর ভালো করবে, তাহলে এই কোম্পানিটাও কিন্তু ভালো করতে হবে, যেখানে কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে, বা বলতে পারেন কোম্পানির ম্যানেজমেন্ট এগ্রেসিভলি কাজ করছে, যার জন্য দেখতে পারবেন, দেখুন 1 বছরে কোম্পানিটা 95% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট দেখা যাবে 25%-এর ওপরে কিন্তু কোম্পানিটা নিচে চলছে হাই থেকে। তারপরেও কোম্পানিটা 1 বছরে 95% রিটার্ন দিয়েছে। আমরা যদি লাস্ট 5 বছরে দেখা যাবে, দেখুন 1046% রিটার্ন দিয়েছে। কেন? কারণ কিন্তু একটাই, হিন্ডেনবার্গের যে খবর এসেছিল, সেই খবর আসার পরে 2022-এ সেখান থেকে কোম্পানি পড়েছিল, কোম্পানি আবার শার্পলি রিকভারিও করেছে, কামব্যাক করেছে। কেন? স্যার কারণ হচ্ছে কোম্পানিটার বিজনেস। তো এই যে কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু আবার আজকে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে। তো চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। স্যার আদানি পাওয়ার ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল অর্থাৎ এনসিএলটির কাছ থেকে অ্যাপ্রুভাল পেয়েছিল। কিসের জন্য? তামিলনাড়ু বেস একটা এনার্জি কোম্পানি কোস্টাল, এই কোম্পানিটা কিন্তু অ্যাকুইজিশন করেছে। কত টাকা দিয়ে? 3,330 কারোর দিয়ে। তো এই নিউজটা কিন্তু ভালো নিউজ এই কোম্পানির জন্য বা এই কোম্পানির বিজনেসের জন্য, যেখানে স্যার আমি সবসময় বলছি যে আমাদের যে পাওয়ার, সেই পাওয়ারের ডিমান্ড কিন্তু ভবিষ্যতে আরও কয়েক গুণ বাড়বে। যেখানে কিন্তু অলরেডি আমরা এই বছর একটা ট্রেলার দেখেছি যে এত গরম পড়েছে যে স্বাভাবিকভাবেই সেই জায়গায় দাঁড়িয়ে এসি বলুন, ফ্যান বলুন, কুলার বলুন, সেগুলোর জন্যে কন্টিনিউয়াসলি ডিমান্ড কিন্তু বেড়ে গেছে। এবং তার পাশাপাশি আরেকটা ডিমান্ড কেন আসছে, এটা তো কোনো ব্যাপার না, এটা প্রতি বছর বাড়বে। যেটা হুট করে ডিমান্ডটাকে ক্রিয়েট করছে সেটা হচ্ছে গিয়ে কি, সেটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস, যেখানে গভর্নমেন্ট আস্তে আস্তে কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের কথা বলছে এবং 2030-এর মধ্যে 30%, স্যার 30% হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে নামানোর কথা বলছে, বা টার্গেট রেখেছে, বা লক্ষ্যমাত্রা রেখেছে। তো 2030-এর মধ্যে যদি 30% আসে, তাহলে ইলেকট্রিকের ডিমান্ড কিন্তু অনেক বাড়বে। তো এই যে কোম্পানিগুলো না, এই কোম্পানিগুলোকে অনেক কাজ করতে হবে, আর প্রতি কটা কোম্পানি কিন্তু এখন রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। এই কোম্পানিটা এই জায়গা থেকেও কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে, যেখানে কোম্পানিটা দেখা যাবে তার হাই থেকে এখনও পর্যন্ত 23% ডাউনসাইড মুভমেন্ট চলছে। স্যার ইনফোসিস ওয়ার্ল্ডের মধ্যে 3rd লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে, এবং ইন্ডিয়ার মধ্যে 2nd লার্জেস্ট কোম্পানি। দেখুন আজকের দিনে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 0.81% একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা আজকের দিনে তার অল টাইম হাই মেরেছে। 2021-এর ডিসেম্বরে কোম্পানিটা 1957 হচ্ছে হাই মেরেছিল 2021-এর ডিসেম্বরে, যেখানে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে চলে এসেছিল। 1957 থেকে 1200 সামথিং, 80 সামথিং এরকম কিছু একটা চলে এসেছিল। সেখান থেকে কিন্তু কোম্পানিটা আবার কামব্যাক করে দেখুন আজকের দিনে কোম্পানিটা 75 হাই মেরেছে। তো স্যার কোম্পানিটা যখন নিচে এসেছিল, আমি তখন বারবার বলেছিলাম কোম্পানিটা কেন নিচে এসছে। কোম্পানিটা কিন্তু নিচে থাকার কোম্পানি নয়, কোম্পানিটা আবার কামব্যাক করবে। দেখুন আমরা 5 বছরের চার্ট দেখলে বুঝতে পারবো যে কোম্পানিটা নিচে এসেছিল, নিচে আসার পরে কোম্পানিটা কিন্তু আবার কামব্যাক করেছে। তো নিচে কেন এসেছিল? নিচে আসার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে ইউএসের ইনফ্লেশন, ইউরোপের দেশগুলোর ইনফ্লেশন, যেখানে ইনফ্লেশন মাথা চাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইউরোপ বলুন বা নর্থ আমেরিকা বলুন বা আমেরিকা বলুন, অনেকগুলো ব্যাঙ্কও কোলাপস করেছিল। তো এই যে কোম্পানিটা আইটি সার্ভিস প্রোভাইড করে প্রায় 85%। শুধু এই কোম্পানি না, কিন্তু আমাদের দেশে যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি 85% আইটি সার্ভিস করে হচ্ছে নর্থ আমেরিকার দেশগুলো এবং ইউরোপের দেশগুলোতে। তো সেখানে যখন ইনফ্লেশন, অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে, তাই জন্য কিন্তু কোম্পানিগুলো নিচে এসেছিল, কারণ অর্ডার ঠিকঠাক পাচ্ছিল না, রেভিনিউ বাড়ছিল না, প্রফিটেবিলিটি ঠিকঠাক করছিল না। যখন থেকে ইনফ্লেশন কন্ট্রোলে আসতে শুরু করেছে, তখন থেকে কিন্তু কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে শুরু করেছে। তো স্যার এখন কিন্তু আমরা কোথায় দাঁড়িয়েছি? এখন রেড কার্টের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে সেপ্টেম্বরের 18 তারিখে কিন্তু আমরা এফএমসি থেকে রেড কার্ডের কথা শুনতে পারি, যেখানে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড অলরেডি রেড কার্ড করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিগুলোর কিন্তু এখন ভালো সময় অলরেডি চলে এসছে, এখান থেকে কোম্পানিগুলো আরও ভালো সময় আসতে
চলেছে, যেখানে কোম্পানিগুলোর বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে। তো স্যার এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। আজকে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু আরও ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কী পাওয়া যাচ্ছে দেখি। যে নিউজটা পাওয়া যাচ্ছে না, সেই নিউজটা কিন্তু এই কোম্পানির বিজনেস আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। স্যার নিউজটা কি? এনভিডিয়া কিন্তু ওয়ার্ল্ডের এখন লার্জেস্ট এআই সিস্টেম নিয়ে কাজ করছে। তো স্যার এই এনভিডিয়ার সাথে ইনফোসিসের কিন্তু একটা টাই আপ হয়েছে। দেখুন, ইনফোসিস এনভিডিয়া টু অফার হাই প্রেফারেন্স এআই পাওয়ার টেলি সলিউশন। তো স্যার দুজনা মিলে কিন্তু একসাথে কাজ করতে চলেছে, যেখানে ইনফোসিসের বিজনেস কয়েক গুণ স্যার বাড়তে চলেছে। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে, দেখুন, ইনফোসিস হ্যাজ অ্যানাউন্স দ্য expansion of its collaboration with NVIDIA for AI-powered customer-centric solution to driven innovation and professional excellence for telcos. তাহলে বুঝতে পারছেন তো স্যার, এই দুটো কোম্পানি একসাথে কাজ করা মানে, স্যার এনভিডিয়া তো এআই নিয়ে কাজ করছেই একদম প্রথম থেকে, এবং অনেক দূর এগিয়ে গেছে। বলতে পারেন ওয়ার্ল্ডের লার্জেস্ট কোম্পানি এআই নিয়ে যে কোম্পানিটা কাজ করছে, তার সাথে সাথে ইনফোসিস কোলাবোরেশনে কাজ করছে। তো ইনফোসিসের বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে স্যার। স্যার প্রথমে তো একটা কারণ বললামই, যে কোম্পানিটা এই জায়গা থেকে ভালো মুভমেন্ট দেখানোর কারণ। তার পাশাপাশি আরেকটা যে কারণ, এনভিডিয়ার সাথে টাই আপ করে যে কোম্পানিটা কাজ করছে, সেখানে এই কোম্পানিটার বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাচ্ছে। তো এখান থেকে কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে স্যার। স্যার আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা এখন কিন্তু ভালো সময় চলছে। তো স্যার এই কোম্পানিটা মাথায় রাখবেন যে বোনাস বা স্প্লিট দেওয়ার সময় কিন্তু স্যার চলে এসছে। যে কোনো মুহূর্তে কিন্তু অ্যানাউন্সমেন্ট আসতে পারে, Q2 এর যে রেজাল্ট বেরোতে চলেছে। তো সেই Q2 কিন্তু এই কোম্পানি নিয়ে পজিটিভ কিছু নিউজ আসতে পারে, স্প্লিট বা বোনাসের। তো স্যার এভারগ্রিন স্টক, লং টার্মের জন্য চোখ বন্ধ করে ভরসা করার মতন স্টক, কিনে ফেলে রাখার মতন স্টক। দেখুন 8 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, এবং কোম্পানিটা কিন্তু ভালো ডিভিডেন্ড দেয়, প্রায় 2%-এর কাছাকাছি। তাহলে ভালো ক্যাপিটাল গেনের সাথে কিন্তু ভালো ডিভিডেন্ডও কোম্পানিটা পে আউট করে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন স্যার। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন। আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।